প্রকৃত সত্য কথা স্যার। সেটা হচ্ছে যারা অন্যান্য কোচিং সেন্টারগুলোতে পড়ে, তারা রানিং ছাত্র, স্টুডেন্ট, ছাত্রছাত্রী যাই হোক, তারা রানিং পড়তেছে বা হয়তো কেউ চাকরি করতেছে, পাশাপাশি হয়তো স্পিকিং এর জন্য আলাদাভাবে কোর্স করতেছে, তারা ওই রকম মেন্টালিটি। হুম আর একেবারেই যাদের হয়তো বিদেশে হোক বা দেশে হোক বা নিজের চাকরি পারপাসে হোক, যারা নতুন ভাবে শিখতে চাচ্ছে, হয়তো 8 বছর, 10 বছর বা 15 বছরের গ্যাপ আছে, আপনার কাছে না আসলে শিখতে পারবে না তা না, কিন্তু ওখানে শিখতে পারবে না, এটা এরকম মোটামুটি গ্যারেন্টি স্যার। কারণ ওখানে ওই এনভায়রনমেন্ট থাকবে না, ওই এই প্যাটার্নে পড়বেও না। আর ওখানে জাস্ট ছোট ছোট জিনিস থাকবে, 10টা 20টার প্র্যাকটিস থাকবে। এই 10টা 20টার প্র্যাকটিস, এই 1068টা আমার, 80টা আমার ওয়ার্ড আসবে না। হুম আসলে হুম। মুখস্থ করে কাভারও করতে পারবে না, মেমোরাইজেও রাখতে পারবে না, এটা প্র্যাকটিসের প্যাটার্নও ফেলতে পারবে না। হ্যাঁ হ্যাঁ। ওনাদের কোর্স ভালো, সবার কোর্সই ভালো স্যার, কিন্তু আপনার যে একটা প্যাটার্নে সবগুলাকে এক সারিতে সাজানো, একটা গাছ দেখলে বাকি গাছগুলো চিনতে পারবেন যে হ্যাঁ এর হুম হুম পরেরটাও হয়তো এই গাছই, তার হুম পরেরটা হয়তো এই গাছই। তো গাছ আলাদা হতে পারে, সারি একটাই। কিন্তু স্যার কোচিং সেন্টার গুলোতে হয় কি, বিভিন্ন প্যাটার্ন, 120টা যদি রুলস শেখানো হয় স্যার, 360টা রুলস আছে। হুম কে মেমোরাইজ করে রাখতে পারবে স্যার? যারা রানিং স্টুডেন্ট আছে তারা, বা খুব এফোর্ট যারা না দিবে তারা, তারা পারবে না। হুম হুম। এটা কিন্তু একটা আমাদের আসলেই। দৈনন্দিন কথা বলার জন্য, প্রয়োজন মেটানোর জন্য যেগুলা রানিং দরকার, মানে খুবই জরুরি দরকার, এগুলা স্যার আপনার যে প্যাটার্ন গুলা, এগুলা ভুলার মতো না। হুম কিন্তু মনে পড়ে যাবে, কিন্তু ওনাদের গুলা মনে পড়বে না, ওনাদের গুলো আরো বেশি ভুলে যাবে স্যার। হুম হুম। আজকে পড়বে, 3 দিন মনে থাকবে, 5 দিন পর আবার ভুলে যাবে। হ্যাঁ, এটা ওখানে স্যার রাইট। আলাদা চাপ থাকে। হ্যাঁ হ্যাঁ, এটা আমি বুঝতে পারছি। বাংলাদেশে যে কোচিং সেন্টারগুলো আছে সবগুলোর একই অবস্থা, প্র্যাকটিস তত থাকে না। হ্যাঁ, টাইমসের কথা যদি বলি, না। টাইমসের কথা ভিন্ন। টাইমসে আলহামদুলিল্লাহ এটা ভালো পড়ায়, কিন্তু তাদের ওখানে আরও আমার কাছে মনে হয় যে লোড, বিশাল লোড দেয়, যেগুলো ছাত্র আরও নিতে পারে না, প্র্যাকটিস আরও বেশি থাকে। তো যাই হোক, নিতে পারবে না। অন্যান্য কোচিং সেন্টারগুলো যেগুলো আছে বাংলাদেশে, তারা হচ্ছে কোনো রকম রুলস ধরায় দেয়, তারপর ওটার উপর তেমন প্র্যাকটিস থাকে না, হয়তো 2 4 5টা বাক্য দেখায়। এটার ভুক্তভোগী আমি নিজে, আমি অনেক কোর্স করছি, আমি কিন্তু এই পর্যায়ে এইভাবেই আসিনি ভাই। আমি মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের, আমার ইংলিশ শেখার, ইংলিশ আমাকে মাদ্রাসা তেমন পড়ায় না বললেই চলে। তা আমি তো বিভিন্ন জায়গায় কোর্স করে করে এখানে আসছি, বুঝতে পারছেন? তা আমি দেখছি, আমি প্রথমে ভর্তি হয়েছি মৌচাক, মালিবাগ মৌচাক, এটিএমস, হয়তো অনেকেই জানেন। তো ওখানে ভর্তি হয়েছে, ওখানে তারা একটা বই দিয়ে দিছে, ওখানে রুলস আছে প্রায় 200, 200 রুলস আছে। রুলসের উপর তেমন প্র্যাকটিসের কিছু নাই। তো যার কারণে ওখান থেকে তেমন একটা ভালো শিখা হয়নি। আমি বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে, ঘাটাঘাটি করে তার এই পর্যায়ে আসছি আর কি। এখনও শিখতেছি, শিখার কোনো শেষ নেই। যদি স্যার রুলস কভার করতে হয়, ম্যাক্সিমাম 6 ইয়ার্স আপনাকে এফোর্ট দিতে হবে, হুম হুম। এবং ঘুরে ফিরে ওগুলোই করা লাগবে, নাহলে স্যার আপনি এটা মেমোরাইজ করে রাখতে পারবেন না, খুব সো টাফ। হ্যাঁ, অনেক জায়গায় যে আমি যে একটা বাক্যকে 24টা বাক্যে আপনি রূপান্তর করতে পারতেছেন ইজিলি, সব কিন্তু এই সিস্টেমেই। আমি বাহিরের আর কিছুই পড়াবো না, এই সিস্টেমে আরও কয়েকটা রুলস আছে, আরও কয়েকটা স্ট্রাকচার আছে, শুধু এই সিস্টেমে, এছাড়া আর কিছুই নেই। যা পড়ানোর হয়ে গেছে, ওই যে কিছু প্রিপোজিশন পড়ানো হয়েছে না আপনাদেরকে 10টা 12টা, ওই কয়টা প্রিপোজিশন আর এই যে স্ট্রাকচার, এগুলোই থাকবে, এগুলোর মাধ্যমে ঘুরায় পেঁচাইয়া হচ্ছে বাক্যগুলো তৈরি হবে। এবং সবচেয়ে বেশি হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। বোঝার তেমন কিছু নেই, সিম্পল, একটু ধরাই দিলে বাস বুঝে লেছেন। কিন্তু অন্যান্য জায়গায় এটা হয় না, অনেক বুঝায় তারা, এটা এইভাবে এইভাবে তারপরে নানান স্যার ধরনের বুঝ। এই এই প্যাটার্ন থাকলে স্যার পরবর্তীতে আমরা তো 60টা এখন ভাগ পেলাম, হয়তো আরো 60টা খুঁজে বের করলাম, হুম নতুন হুম সহজ হুম গুলা হুম বা হুম দৈনন্দিনের গুলা হুম। নিজেরা নিজেরা বানিয়ে নিতে পারবো, একটা অ্যাবিলিটি হয়েছে স্যার। কিন্তু কোচিং সেন্টারে আলাদা রুলস, আলাদা প্যাটার্ন, আলাদা সব, স্যার মেমোরাইজ করা খুব কঠিন। হ্যাঁ, ওকে। অনেক জায়গায় আবার এগুলোই পড়ায়, আমি যেগুলা পড়াই এগুলোই পড়াই, কিন্তু কয়েকটা ধাপে পড়ায়, 4টা 5টা 6টা ধাপে পড়ায়, তা আমার কাছে ওইটা কঠিন মনে হয়। যে এত ধাপে না পড়ায় এক ধাপে পড়ায় দিলে বাস, এটা মনে থাকবে, মনে রাখা সহজ। ওকে, তাহলে রমজান সাহেব কিছু বলবেন? किधर है गया? রমজান সাহেব, আনমিউট है করেন। है रूम में है किधर है? ওয়ালাইকুম সালাম, কিছু বলেন আপনি। আপনি তো অনেক আগে থেকে স্যার আমার বড় সাথে ভাই আছেন। সেম কথাই স্যার। কিছুটা শিখতে পাচ্ছেন কিনা এখান থেকে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, শুক্রিয়া। ঠিক আছে তাহলে, আপনার অনেক গুরুত্ব